আজকে অনেক ধামাকাদার একটা জিনিস হইতে যাইবো, আর যেটা তোমরা দেখতে পাইবা ব্লগটা কন্টিনিউ করলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। জানো সংসার কিভাবে করতে হয় এটা বই পড়ে শেখা যায় না, সময় সবকিছুই শিখিয়ে দেয়। যখন একা থাকতে হয়, নিজের চিন্তা নিজেকেই সামলাতে হয়, তখনই বুঝতে পারি একটা ছোট্ট সংসার চালানো কত বড় দায়িত্ব। সকালে কি খাওয়া হইব, কিভাবে টাকা বাঁচাতে লাগে, কখন মন খারাপ লুকিয়ে হাসতে হয়, সবকিছু নিজেকেই ভাবতে হয়। হ্যাঁ জানি এটা অন্য কারোর জন্য আমি করি না, নিজের জন্যই করি, তারপরেও ক্লান্ত লাগে। তবু দিন শেষে একটা জিনিস বুঝেছি, নিজের দায়িত্ব নিজে নিতে শিখলে মানুষ অনেক শক্ত হয়ে যায়। আর এইটাই হয়তো বড় হবার সবচেয়ে বাস্তব অনুভূতি। তোমাদের সাথে তো শেয়ার করছিলাম যে সন্ধ্যাবেলা কিন্তু একটা সারপ্রাইজ আছে, ধামাকাদার হয়ে যেতেছে। তো এখন কিন্তু বাজতেছে রাত 9টা। তো এখন এমন একটা সারপ্রাইজের আমরা অ্যারেঞ্জ করছি, আর যেটা করবার লেগা আমি, আমার সাথে আরো অনেকেই আছে, আর যেটা তোমরা দেখতে পারবা একজন হচ্ছে ইনি। তো তারা আজকে আয় পড়ছে আগরতলা। তো এখন আমরা যেতেছি একটু সিটি সেন্টার, আর কিসের লেগে যেতেছি আর কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি সবটাই কিন্তু ব্লগে দেখতে পারবা। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো। চলো এখন শেয়ার করি যে কারে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এত কিছুর আয়োজন করতেছি। তার আগে দেখালো যে আমরা কি কি করতেছি। প্রথমে গেলাম গা একটা কেকের শপ, ওইখান থেকে কেক তো নিয়ে নিলাম, বাট নাম কি লেখানো হইব ওইটা নিয়ে আমরা বহুত কনফিউজড। যাক ফাইনালি নাম লেখানোও শেষ। এখন আমরা প্রচন্ড জুড়ে ক্ষুধা লাগছে, পেট চলতেছে। এখন আমরা কিছু খাইতে লাগবো, এখন আমরা মোমো খাইতে। সো নাও